তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান কোস্ট গার্ডের তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন রিলিজ করা হয়েছে। তোমাদের কিন্তু এখানে নাবিক জিডি অর্থাৎ জেনারেল ডিউটি পদের জন্য নিয়োগের জন্য কিন্তু তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন রিলিজ করা হয়েছে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, এজ লিমিট কি চাওয়া হয়েছে, অ্যাপ্লিকেশন করার সময় কত টাকা পেমেন্ট করতে হবে এবং কাদের কাদের জন্য অ্যাপ্লিকেশন ফি একদম মাপ রাখা হয়েছে, এক্সাম প্যাটার্ন কি দেওয়া হয়েছে, তোমাদের এখানে হাইট কত চাওয়া হয়েছে, ফিজিক্যাল ফিটনেস টেস্টের বিষয়ে কি বলা হয়েছে, এইসব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো, আমরা যে অফিসিয়ালি নোটিশ সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। তো তোমরা এখন সবার উপরে দেখতে পারো জয়েন ইন্ডিয়ান কোস্ট গার্ড মিনিস্ট্রি অফ ডিফেন্স। এরপর তোমাদের এখানে বলা আছে অ্যাজ নাবিক জেনারেল ডিউটি। তো তোমাদের কিন্তু এখানে জেনারেল ডিউটি অর্থাৎ জিডি পদের নিয়োগ করা হবে। এখানে বলা হয়েছে কোস্ট গার্ড এনরোল পার্সোনাল টেস্ট, এখানে বলা হয়েছে তোমাদের 02/2024 ব্যাচ। তো তোমাদের এই ভ্যাকেন্সিটি কিন্তু 2024 ব্যাচের ভ্যাকেন্সি এবং তোমাদের এখানে বলা আছে তোমাদের যেটি আবেদন সেটি এখানে 13 ফেব্রুয়ারি থেকে স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 27 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত আবেদন করতে পারবে। এরপর নিচে তোমাদের এখানে ইলিজিবিলিটি এখানে কন্ডিশনের কথা বলে দেওয়া হয়েছে। তোমাদের এখানে বলা আছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম মেল ইন্ডিয়ান সিটিজেন। তো তোমরা কিন্তু এখানে শুধু ছেলেরাই আবেদন করতে পারবে, ভারতের নাগরিক হলেই আবেদন করতে পারবে। এখানে বলা আছে ফর রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ নাবিক জেনারেল ডিউটি। তো তোমাদের এখানে নাবিক জেনারেল ডিউটি পদে নিয়োগ করা হবে। এডুকেশন কোয়ালিফিকেশন বলা আছে নাবিক জেনারেল ডিউটি। নাবিক জেনারেল ডিউটি পদের জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা বলা আছে 10+2 পাস উইথ ম্যাথ ফিজিক্স ফ্রম অ্যান এডুকেশন বোর্ড রিকগনাইজড বাই কাউন্সিল অফ বোর্ড ফর স্কুল এডুকেশন। তো তোমাদের এখানে বলা হয় তুমি যে কোনো বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস যদি তোমার করা থাকে ম্যাথ এবং ফিজিক্স সাবজেক্টে, তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর সবার নিচে তোমাদের এখানে এজ লিমিটের কথা বলা আছে। তোমার বয়স যদি এখানে মিনিমাম 18 এবং 22 বছর বয়সের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের বয়সের ছাড়ও দেওয়া হয়েছে। SC STর জন্য 5 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হয়েছে। ওবিসির ক্ষেত্রে এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে। এখানে বলা আছে নর্থ জোনের জন্য তোমাদের এখানে টোটাল 79টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ইস্ট জোনের জন্য তোমাদের এখানে বলা আছে টোটাল 66টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এখানে নর্থ ইস্ট জোনের জন্য এখানে বলা হয়েছে 68টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ইস্ট জোনের জন্য এখানে 33টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এখানে নর্থ ওয়েস্ট জোনের জন্য এখানে বলা হয়েছে 12টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং 3টি ভ্যাকেন্সি এখানে বলা হয়েছে আন্দামান নিকোবর এখানে রিজনের জন্য এখানে ভাগ করে দেওয়া হয়েছে। টোটাল যে ভ্যাকেন্সি সেটি বলা হয়েছে 260টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এখন তোমরা এখানে অনেকেই বলতে পারো যে আমাদের ওয়েস্ট বেঙ্গল কোন জোন কিংবা কোন রিজনের মধ্যে পড়ে। তো তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে নর্থ ইস্ট জোনের মধ্যে এখানে বলা বিহার, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, আসাম, ত্রিপুরা, এরপর বলা আছে মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, এরপর নিচে বলা আছে মিজোরাম, সিকিম, উড়িষ্যা। তো এই সব স্টেটগুলি যেগুলি রয়েছে সব কিন্তু এখানে নর্থ ইস্ট জোন কিংবা নর্থ ইস্ট রিজনের মধ্যে পড়ে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ নর্থ ইস্ট যে জোন কিংবা রিজন রয়েছে সেখানে কিন্তু টোটাল এখানে 68টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এই টোটাল স্টেট যতগুলি স্টেট রয়েছে এই স্টেট সবগুলি স্টেট মিলে এখানে তোমাদের 68টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর আমরা এখন সবার নিচে চলে আসি। তোমাদের এখানে যে রিটেন টেস্ট সেই রিটেন টেস্টের বিষয়ে বলা হয়েছে নাবিক জিডির জন্য এখানে বলা আছে সেকশন বলা আছে 1+2। তো 2টি সেকশনে তোমাদের কিন্তু রিটেন টেস্ট নেওয়া হবে। তোমাদের কিন্তু এখানে নিচে বলেই দেওয়া হয়েছে তোমাদের কিন্তু যে এখানে সেকশন 1 সেটি বলা আছে টোটাল 60 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে, 45 মিনিট টাইম দেওয়া হবে এবং টোটাল কোশ্চেন যেটি এখানে 60টি কোশ্চেন থাকবে, 60 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। এখানে বলা হচ্ছে ম্যাথ থেকে 20 নাম্বারের কোশ্চেন থাকবে, 20টি কোশ্চেন থাকবে। এরপর বলা আছে সায়েন্স থেকে 10টি কোশ্চেন থাকবে 10 নাম্বারের, ইংলিশ থেকে 15টি কোশ্চেন থাকবে 15 নাম্বারের, রিজনিং থেকে 10টি কোশ্চেন থাকবে 10 নাম্বারের, জিকে থেকে 5টি কোশ্চেন থাকবে 5 নাম্বারের। টোটাল তোমাদের এখানে 60টি কোশ্চেন থাকবে, 60 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের এখানে পাসিং মার্কস যেটি সেটি দিয়ে দেওয়া হয়েছে। সিলেবাস বলা আছে 10th লেভেলে যে তোমাদের সিলেবাস সেই সিলেবাসে তোমাদের কিন্তু কোশ্চেন আসবে। এরপর তোমাদের এখানে সেকশন সেকেন্ড। তো সেকশন এখানে সেকেন্ডে বলা আছে তোমাদের কিন্তু এখানে 50 নাম্বারের পরীক্ষা নেওয়া হবে। এখানে বলা আছে টাইম 30 মিনিট টাইম দেওয়া হবে। টোটাল কোশ্চেন 50টি কোশ্চেন থাকবে। এখানে বলা আছে ম্যাথ থেকে 25টি কোশ্চেন থাকবে 25 নাম্বারের, ফিজিক্স থেকে 25টি কোশ্চেন থাকবে 25 নাম্বারের। এরপর তোমাদের এখানে যে পাসিং মার্কস সেটি তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলা আছে 12 স্ট্যান্ডার্ডের যে তোমাদের সিলেবাস সেই সিলেবাস থেকে তোমাদের কিন্তু কোশ্চেন আসবে ম্যাথ এবং ফিজিক্সের। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে
দি কোশ্চেন পেপার উইল বি অবজেক্টিভ টাইপ উইথ 4 কোশ্চেন। তো তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া আছে, তোমাদের কিন্তু এখানে অবজেক্টিভ টাইপ অর্থাৎ তোমাদের কিন্তু এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে। এরপর তোমাদের এখানে বলা আছে দি ক্যান্ডিডেট হ্যাজ টু চুজ দি কারেক্ট অ্যান্সার। তো তোমাদের কিন্তু এখানে 4টি অপশান দেওয়া থাকবে একটি প্রশ্নের। তো তোমাদের যে অ্যান্সারটি সঠিক সেই অ্যান্সারটি তোমাদের কিন্তু টিক করতে হবে, অর্থাৎ বেছে নিয়ে তোমাদের কিন্তু উত্তর করতে হবে। এবং তোমাদের নিচে এখানে বলে দেওয়া আছে, তোমাদের কিন্তু এখানে বলা আছে দেয়ার ইজ নো নেগেটিভ মার্কিং। তো তোমাদের কিন্তু এখানে কোনো নেগেটিভ মার্কিং রাখা হয়নি। এরপর আমরা সবার নিচে চলে আসি। তোমাদের এখানে 7 নম্বরে বলা আছে হাউ টু অ্যাপ্লাই। তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে। 13ই ফেব্রুয়ারি থেকে তোমাদের কিন্তু অনলাইন স্টার্ট হবে এবং 27শে ফেব্রুয়ারি 2024 পর্যন্ত আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে। যেদিন থেকে তোমাদের অনলাইন স্টার্ট হবে সেদিন থেকে তোমাদের কিন্তু অনলাইন করতে পারবে। এরপর তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে। তোমাদেরকে কিন্তু এখানে 300 টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের জন্য কিন্তু এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে না। তোমরা কিন্তু এখানে ফিতে আবেদন করতে পারবে। যারা এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তারা কিন্তু এখানে ফিতে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে 11 নম্বরে বলা আছে মেডিকেল স্ট্যান্ডার্ড। তো তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে। তোমার হাইট কিন্তু এখানে বলা আছে 157 সেন্টিমিটার হাইট হতে হবে এবং তোমাদের চেস্টের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে 5 সেন্টিমিটার চেস্ট ফুলাতে হবে। তো তোমাদের কিন্তু এখানে কোনো বলা হয়নি যে তোমাদের এত সেন্টিমিটার চেস্ট থাকতে হবে, এরকম কিন্তু নোটিশে কোনো কিছু বলা হয়নি। তোমার চেস্ট যতই হোক না কেন তোমাকে সিম্পলি এখানে 5 সেন্টিমিটার ফুলাতে হবে, তাহলে তোমাকে কিন্তু এখানে কোয়ালিফাইং করে দেওয়া হবে। এরপর আমরা সবাই নিচে চলে আসি। তোমাদের এখানে ট্যাটুর বিষয়ে বলা হয়েছে। এরপর তোমাদের ট্রেনিংয়ের বিষয়ে বলে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে নাবিক জেনারেল ডিউটি পদের জন্য এখানে বেসিক পে অর্থাৎ স্যালারির কথা বলা হয়েছে। 21,000 টাকা তোমাদের কিন্তু বেসিক পে দেওয়া হবে। এর সঙ্গে সঙ্গে তোমাদের এখানে ডিএ ডিয়ারনেস অ্যালাউন্স এবং তোমাদের আদার্স যে বেনিফিট সেই বেনিফিটগুলি দিয়ে তোমাদের কিন্তু এখানে প্রতি মাসে এখানে 30,000 থেকে তোমাদের এখানে 35,000 টাকা পর্যন্ত তোমাদের কিন্তু পার মান্থ ট্রেনিং শুরু হওয়ার থেকে তোমাদের কিন্তু বেতন দেওয়া হবে। এরপর আমরা সবার নিচে চলে আসি। তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া আছে তোমাদের যে লাস্ট ডেট সেটি বলা আছে 17 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে আবেদনের যে ডেট তোমাদের যে আবেদন শুরু হবে তোমাদেরকে আরেকবার আমি দেখিয়ে দিই। তো সবার উপরে তোমাদের কিন্তু বলেই দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে 13 ফেব্রুয়ারি থেকে আবেদন স্টার্ট হবে এবং 27শে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবে। তো এই ভ্যাকেন্সির অফিসিয়াল এই নোটিশটি তুমি যদি ডাউনলোড করতে চাও ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তো তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সির যে অফিসিয়াল এই নোটিশ সেটি ডাউনলোড করতে পারবে। ভিডিওটি তোমাদের কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরির নোটিফিকেশন পাওয়ার জন্য।